গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে রাজধানী ঢাকায় চালু হলো বহুল প্রতীক্ষিত বিশেষ মহিলা বাস সার্ভিস। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে কর্মজীবী নারী ও ছাত্রীদের নিরাপদ যাতায়াতে নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে বাসগুলো ঢাকার প্রধান ও ব্যস্ততম রুটগুলোতে চলাচল করবে। মঙ্গলবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ট্রাক ডিপো প্রাঙ্গণে মহিলা বাস সার্ভিসের উদ্বোধন করেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। চ্যালেঞ্জ নেওয়ার জন্য এই মন্ত্রণালয় প্রস্তুত আছে, আমি সহ আমার টিম প্রস্তুত আছি। আশা করছি আপনারা আজকের যে উদ্যোগটা শুরু হতে চলল সেটা দিন দিন প্রসারিত হবে, জনবান্ধব হবে এবং আপনাদের কর্তৃক অ্যাপ্রিসিয়েট হবে। নগরীর কর্মজীবী নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে পৃথক পিঙ্ক কালারের মহিলা বাস সার্ভিস চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি। গোলাপি রঙের এই বাসে চালক ও কন্ট্রাক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন নারীরা। নিজের কাছে অনেক ভালো লাগছে যে এত বড় একটা গাড়ি এই বাংলাদেশে প্রথম আমরা মহিলা চালাবো এবং মহিলা যাত্রীদেরকে নিরাপত্তা দিয়ে তাদের জায়গায় পৌঁছায় দিতে পারবো। প্রথমত বলবো যে চ্যালেঞ্জিং পেশা সব ক্ষেত্রে, কোনো পেশাই সহজ না, আর কোনো পেশাই আবার মনে করেন যে কঠিনও না। যদি আমি সেটা মন থেকে করি, কর্মকে যদি আমি ভালোবেসে করি, তাহলে কোনো পেশাই কিন্তু আমার কাছে কর্মটাকে আমার কাছে সেটা কঠিন বলে মনে হবে না। তো আর আমি একটু মেয়ে হিসেবে বলবো যে আমি খুব এক্সাইটেড, মানে বাস চালাবো বা আমি মহিলা চালক হিসেবে আমি খুব এক্সাইটেড। আমার অনুভূতি মুখে ভাষায় বলে প্রকাশ করা যাবে না। আমি অনেক খুশি, আমি এরকম একটা দিনের সাক্ষী হতে পেরে। আমরা এই অল্প কয়েকজন তো আর সারা বাংলাদেশে সম্ভব না, আমাদের যাতে আরো অনেক নারী চালক দরকার, তারা যাতে আগ্রহী আসে, আমাদের দেখে আসে অনুপ্রেরণা হয়ে। নারীদের সেবা দেওয়ার জন্য, নারীদের নিরাপত্তার জন্য আমরা এই কাজটা করতেছি। ঠিক আমাদের নিরাপত্তা জনগণের দিতে হবে, সরকারের দিতে হবে। জনগণরা যদি আমাদের পাশে থাকে তাহলে আমরা অবশ্যই পারবো। প্রতিটি বাসে 2 জন চালক ও 2 জন কন্ট্রাক্টর থাকার কথা রয়েছে। এছাড়া মহিলা বাস সেবা চালু হওয়ায় আনন্দ প্রকাশ করেছেন সাধারণ নারীরা। আমি মনে করি যে সরকারের এই পদক্ষেপটা অনেক ভালো হয়েছে এবং আমি খুব আনন্দিত হতে পেরেছি যে আজকের এই সুন্দর দিনে, সুন্দর সময়ে আমি উপস্থিত হতে পেরেছি, আজকের এই দিনে সাক্ষী হতে পেরেছি। এটা তো অনুভূতিটা খুব ভালো। মহিলারা থাকবে, যে কারণে আপনি ইপটিজিং বলেন বা নারীর যে হয়রানির শিকার হয় সেটা কমে যাচ্ছে। আবার আপনার একটা মেয়েরা যেটা সব থেকে বড় কনফিডেন্স পাচ্ছে। মূলত হচ্ছে আমার রোডটা হচ্ছে আব্দুল্লাহপুর থেকে মতিঝিল পর্যন্ত। পজ মেশিনের মাধ্যমে আমাদের সব সেট আপ করা আছে, ওইভাবে আমরা ভাড়া কাট করি। আসলে নারীরা তো এখন সব বিষয়ে অনেক এগিয়ে আছে, তো এই সেক্টরটাতে কেন পিছিয়ে থাকবে। আর আমরা যেহেতু প্রথমবার এটাতে শুরু করছি, আলহামদুলিল্লাহ আমরা আশা করছি আমরা পারবো। এই বাসগুলোতে থাকছে শতভাগ নিরাপত্তা, ভাড়া নির্ধারণের চার্ট, অত্যাধুনিক সিট সহ টিকেটিং নানা ব্যবস্থা। পুরো বাস সিসি ক্যামেরার আওতায় থাকবে। পুরুষ যাত্রীদের ভিড় ছাড়াই সম্পূর্ণ হয়রানিবিহীন পরিবেশে নারীরা এখন তাদের গন্তব্যে পৌঁছাতে পারবেন। কর্তৃপক্ষের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন রাজধানীর সাধারণ নারীরা। তবে যাতায়াত নির্বিঘ্ন করতে বাসের সংখ্যা আরও বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। আরাফাত হোসেন, যুগের চিন্তা, ঢাকা।